রে কোন জায়গায় রে কইল রে বাফেলা বেড়া দেবী করছেন শুনো আজ ছোড়া উতরে সম্পত্তি বেশি দিয়ে এলাম তোর কোনো আপত্তি আছে না? আর কোনো আপত্তি নেই, তোর সমিতি তুই জিয়ার মন্দার ইয়েন কর। কি ব্যাপার, আব্বা তো ঘুমাই দেখা যার, এখন কি চালানো ঠিক হইব? আম্মায় আবার খাওন দিল, রাত ধরে মনে হয় ঘুমায় না আব্বাই। না থাক, এখন ডাকবো না। রে কোন জায়গায় রে কইল রে তুই আরাম জানে বাফেলা বেড়া দেবী করছেন। তোর এত বড় সাহস, এত বড় গুদ্দা। আব্বা আব্বা আইনো, আব্বা আর কথাকে শুনেন আব্বা। চুপ, তুই না কন, তোর কোনো কথাই শুনতে না। যা আরাম দাদা, তুই আসো সামনে, তুই যা যা যা। তোরে দুধ কলা খাওয়াই কালসা ভালিয়ের, তোরে কিভাবে সাহায্য করতে হইব আর জানি। দাঁড়া, আজ যা তোর বাউতে কি করছে জানো না? কি কাম করছে? বাপের গাড়রে হাত উঠন, এতে কত বড় বেয়াদব। কি হাতে এত বড় কাম কেন করলো? হ্যাঁ, বাপের গাড়রে হাত তোলন, আমি সমাজ নমাজে বুক কেন দেন ছোড়ত তুন খাওয়া দাওয়ায় বহ করছি। আজ্জার এদিন দেখবে লাইনি, তুই কি করবা চিন্তা করছ? আজ্জার ভিতরে চিন্তা করছি, জায়গা জমি যা আছে সব ভাগ করে দিয়ে এলাম। হ্যাঁ শুনো, আজ ছোড়া উতরে সম্পত্তি বেশি দিয়ে এলাম, তোর কোনো আপত্তি আছে না? আর কোনো আপত্তি নেই, তোর সমিতি তুই জিয়ার মন্দার ইয়েন কর। শোনো, আজকে রেজিস্ট্রি অফিসে যাইয়ের সব সমস্যার সমাধান আজকে করিয়ে এলাম। চাচা দাঁড়ান, রেস্টুরেন্ট অফিসে তো যাবেন, যাইবের আগে দি আপনার সরহুতের একটু কাহিনী দেখি যান। এসান আব্বা তো বলে গেছে আবার মাফ করে দে। আব্বা তো যা বড্ড একটা অফিসার করিয়ে লাইছিলাম, আজ তো বুঝিনু। আরে মাফ করে দে বাজি, আরে মাফ করে দে আব্বা ওলারে আপনার কাছে ভুলভ্রান্তি করতে মারি, অন্যায় করতে মারি, আপনারা আন্ডারে ক্ষমা করে দিবেন আব্বা। তুই আরে আগে করলি না কিল্লাই, আজ তো তোর ভুল বুঝছি। এই ভুল বুঝাটা কি আর উচিত হয়েছে নি? পরিবারের বড় সন্তানরা যতটা কষ্ট পায়, যতটা কষ্ট নীরবে সহ্য করে, ততটা কষ্ট হয়তো পরিবারের অন্যান্য সন্তানরা পায় না। কিন্তু দুঃখের বিষয় এই যে, যে বাবা মা তাকে জন্ম দিয়েছেন তারাই অনেক সময় তার কষ্টটা বুঝতে পারে না, আর বড় সন্তানও তার মনের কষ্টটা কাউকে বুঝিয়ে বলতে পারে না। এতে সবটুকু কষ্ট মনের ভিতরে চেপে রাখে, এটাই বাস্তব।